What if he unwittingly plunges himself into the realm of darkness? What if something magical happens that shakes the timeline? সম্মানিত ভাই ব্রাদার, আমাদের বাংলাদেশে এমন কোনো সিনেমা প্রেমী দর্শক নাই যে মান্নাকে পছন্দ না করে। আর সেই মান্নার মৃত্যুর 1.5 যুগ পর যদি আমরা জীবন্ত মান্নাকে পর্দায় দেখতে পাই তাহলে কেমন হবে? হ্যাঁ, এমনটাই ঘটেছে। ব্ল্যাকস্টার নামে একটি ওয়েব সিরিজ আছে। এই ওয়েব সিরিজে আমাদের মান্নাকে প্রেজেন্ট করা হয়েছে। মান্নাকে উৎসর্গ করেই এই প্রেজেন্ট করা হয়েছে। এখানে মান্নার স্ত্রী শেলি মান্না এটা নিয়ে আপত্তি জানিয়েছেন। সে জানিয়েছেন যে আমাদের অনুমতি ছাড়াই মান্নাকে বিক্রি করা হয়েছে। সম্মানিত ভাই ব্রাদার, আমরা এই ওয়েব সিরিজটা দেখতে হলে আমরা ইউটিউবে সার্চ দিলেই আমরা এটা পেয়ে যাব। আমরা এ ব্যাপারে কিছু প্রতিবেদন দেখে আসব। আমরা পুরো ওয়েব সিরিজ এখানে দেখব না। চলেন আমরা এই প্রতিবেদনটা দেখেছি। 2 যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপট দেখিয়েছেন প্রয়াত অভিনেতা মান্না। তার অভিনয় আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের মনে। সম্প্রতি জীবিত রূপে অ্যাকশন হিরোর বেশে পর্দায় হাজির হয়েছেন তিনি। তবে মৃত্যুর 1.5 যুগ পর কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় মান্নাকে পর্দায় ফেরানো নিয়ে আপত্তি জানিয়েছেন মান্নার স্ত্রী শেলি মান্না। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক সিরিজ ব্ল্যাক স্টোনে খলনায়কের চরিত্রে মান্নাকে পর্দায় তুলে ধরেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার গালিব। সিরিজটিতে এআই এর মাধ্যমে মান্নাকে ব্যবহার করা প্রসঙ্গে গণমাধ্যমকে মান্নার স্ত্রী জানান, পরিবারের অনুমতি ছাড়াই মান্নাকে সিরিজটিতে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, এতে করে মান্নার ইমেজকে বিক্রি করা হয়েছে। শেলি মান্না জানান, সিরিজটি বানানোর সময় কিংবা বানানোর পরও যদি যোগাযোগ করা হতো তাহলেও সেটা মানা যেত, কিন্তু নির্মাতারা সেটা করেননি। ট্রেলার প্রকাশের পর বিষয়টি পরিবারের নজরে এসেছে বলে জানিয়েছেন শেলি মান্না। অন্যদিকে নির্মাতা শাহরিয়ার গালিবের দাবি, এআই এর মাধ্যমে প্রয়াত এই অভিনেতাকে পর্দায় ফেরানোর বিষয়ে তিনি মান্নার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। পরিবারের অনুমতি নিয়ে হলিউডের প্রয়াত তারকাদের এআই এর মাধ্যমে পর্দায় ফেরানোর বহু নজির রয়েছে। ব্ল্যাকস্টোন সিরিজে 10 সেকেন্ডের জন্য পর্দায় হাজির হয়েছিলেন প্রয়াত জনপ্রিয় অভিনেতা মান্না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সিরিজটির নির্মাতা শাহরিয়ার গালিবের দাবি, কোনো ভিডিওতে 10 সেকেন্ডের মতো ফুটেজ রাখতে পরিবারের অনুমতি না নিলেও চলে। তবে এই বিষয়ে একজন তথ্য প্রযুক্তিবিদ গণমাধ্যমকে জানান, কোনো ভিডিওতে 10 সেকেন্ডের ফুটেজ ব্যবহার করা যায়, কিন্তু মান্নার দৃশ্যটি কোনো ভিডিও ফুটেজ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অভিনেতাকে তুলে ধরা হয়েছে। এর ফলে সেই নিয়ম এখানে খাটবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। আবারও পর্দায় দেখা যাবে মান্নাকে। হ্যাঁ দর্শক, এই অসম্ভবকে সম্ভব করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার গালিব। এমনকি অ্যাকশন হিরোর এই ফেরাটাও বেশ চমকপ্রদ। মুক্তি প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিরিজ ব্ল্যাক স্টোনে দেখা যাবে জীবন্ত মান্নাকে। সিরিজটি নির্মিত হয়েছে তাকে উৎসর্গ করেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার, যা প্রশংসা কুড়িয়ে নিয়েছে নেটিজেনদের। মন্তব্য ঘরে একজন লিখেছেন, পুরোই হলিউড ভাইবস, গর্বের সাথে বলবো আমরাও পারি। প্রকাশিত 1 মিনিট 6 সেকেন্ডের ট্রেলারে দেখা যায় একটি পাথর খণ্ডের স্পর্শে বদলে যায় সিরিজটির প্রধান চরিত্রের জীবন। রয়েছে ধুমধুমার অ্যাকশনের আভাসও। আর শেষ দৃশ্যে দেখা মেলে প্রয়াত অভিনেতা মান্নার। শাহরিয়ার গালিব বলেন, স্টার ওয়ার্স কিংবা অন্যান্য হলিউড মুভিতে দেখবেন প্রয়াত অভিনেতাদের কম্পিউটার কিংবা এআই প্রযুক্তির সাহায্যে আবারও অভিনয়ে ফেরানো হচ্ছে। এই জিনিসটি কিন্তু আমাদের এখানে অথবা বলিউডে তেমন প্রচলিত না, তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখি। অবশেষে কাজটি করলাম এবং ভালো সাড়া পাচ্ছি। এত অভিনেতার ভিড়ে কেন মান্নাকেই বেছে নেওয়া জানতে চাইলে এই নির্মাতা বলেন, ছোটবেলা থেকেই মান্নাকে ভীষণ পছন্দ করি। মেশিন ম্যান ছাড়াও অনেক ইউনিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। আমার প্রিয় অভিনেতাদের মধ্যে মান্না একজন, সেই ভাবনা থেকেই তাকে ট্রিবিউট দেয়া। তিনি জানান, সিরিজটি নিয়ে প্রয়াত চিত্রনায়ক মান্নার পরিবারের অনুমতি নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন, কিন্তু এখনও যোগাযোগ করতে পারেননি। তবে তিনি মান্নার পরিবারের অনুমতি নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দর্শক, প্রিয় নায়ক মান্নাকে আবারও পর্দায় দেখ সম্মানিত ভাই ব্রাদার, আমরা দেখলাম দুটি প্রতিবেদন। আমরা ব্ল্যাকস্টেনের এবার দেখব, ব্ল্যাকস্টেনের ট্রেলারটা দেখব। ট্রেলারটা দেখে মনে হয় যে একেবারে হলিউড মুভি। If he unwittingly plunges himself into the মান্নাকে যে ওয়েব সিরিজটাতে উৎসর্গ করা হয়েছে, মান্নাকে দেখা যাবে প্রযুক্তির মাধ্যমে, সেই ওয়েব সিরিজটাকে মনে হয় যে এটা একটি হলিউড মুভি। সম্মানিত ভাই ব্রাদার, চলেন আমরা এটা ট্রেলারটা আংশিক দেখে আসি। মনে হচ্ছে একেবারে হলিউড মুভি এটা। বাহ, দেখে মনে হচ্ছে হলিউড মুভি। সাধারণত আমাদের দেশে এরকম কোনো সিনেমাও হয় না। তো কি বোঝা যায় কি আমাদের বাংলাদেশের মানুষও হলিউডের মতো কিছু কাজ করতে পারে। ভাই ব্রাদার, সম্পূর্ণ ওয়েব সিরিজটা দেখতে হলে আপনারা ইউটিউবে অবশ্যই ব্ল্যাকস্টেন লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। আপনারা প্রথম পর্বটা দেখতে পারবেন। সম্মানিত ভাই ব্রাদার, জীবন্ত মান্নাকে আপনারা দেখলেন, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।